বন্ধুরা প্রত্যেক দিন ঘর ঝাড় দেওয়া ঘর মোছা ঝামেলা বলে মনে হয় তাহলে কিন্তু অবশ্যই ওয়াইপারে একটা মোজা পরিয়ে দেখো। এতে করেই কিন্তু আমাদের প্রত্যেক দিনের ঘর ঝাড় দেওয়া ঘর মোছার সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিভাবে সেটা জানতে গেলে কিন্তু পুরো ভিডিওটাই দেখতে হবে। এই ধরনের বেশ কিছু সাংসারিক টিপস নিয়ে আজও হাজির হয়ে গেলাম। নমস্কার বন্ধুরা, মৌস প্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। যখনই আমরা চেয়ারে বসতে যাই চেয়ারটাকে কিন্তু একটু টেনে সামনে নিয়ে এসে তারপরে আমরা বসি, বা হয়তো ঘর ঝাড় দেওয়া ঘর মোছা কাজটা করার সময়ও কিন্তু আমরা চেয়ারগুলোকে টেনে সরিয়ে তারপরে কাজগুলো করি। তো এই বসার সময় হোক বা ঘর ঝাড় দেওয়া মোছার সময় যখনই চেয়ারটাকে সামনের দিকে টানতে যাবে দেখবে চেয়ারের কিন্তু খুব বাজে একটা আওয়াজ হয়, আর চেয়ারটা সহজে টেনে আনাও যায় না। তো এই সমস্যা কিন্তু আমাদের প্রত্যেক দিন এবং বারবার হয়ে থাকে। তো এটা যদি তোমাদের কাছে সমস্যা বলে মনে হয় তাহলে কিন্তু তার সমাধানও রয়েছে। দেখো এখানে আমি কয়েকটা বেলুন নিয়ে নিয়েছি। তো এখানে 4টে বেলুন নিতে হবে, আর 4টে বেলুনই কিন্তু তোমরা চেষ্টা করবে সেম কালার নেওয়ার। তো এবার যে কাজটা করতে হবে, দেখো এখানে আমি একটা বেলুন নিয়ে নিলাম আর বেলুনটাকে কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। এইভাবে কিন্তু 4টে বেলুনকেই কেটে নিতে হবে, আর বেলুনের যে চওড়া দিকটা সেই দিকটাই কিন্তু আমাদের প্রয়োজন। তো দেখো এবার এই বেলুনটাকে একটু টেনে বড় করে নিয়ে এইভাবে কিন্তু পায়ার নিচে লাগিয়ে দেবো। তো 4টে পায়াতেই যদি আমরা এইভাবে লাগিয়ে দিই তাহলে কিন্তু যখনই আমরা চেয়ারটা টানবো তখন কিন্তু এরকম বাজে আওয়াজ হবে না। এছাড়াও কিন্তু বন্ধুরা যখন আমরা ঘর মুছি সব সময় কিন্তু অতটা খেয়াল করে মোছা যায় না যে কাঠের ফার্নিচারে যেন না লাগে জল। তো ভিজে কাপড়টা কিন্তু অনেক সময় দেখবে যে চেয়ারের পায়ায় লেগেই যায়, আবার লাগতে লাগতে কিন্তু জিনিসটা খারাপও হয়ে যেতে পারে। তো যদি আমরা এইভাবে একটু বেলুন পরিয়ে রাখি তাহলে কিন্তু ভেজা কাপড়টাও আর এই কাঠের পায়ার সঙ্গে টাচ হবে না। তো বন্ধুরা চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে। চিনি আমরা যেখানেই রাখি না কেন যদি এই কৌটোর ঢাকনাটা একটু লুজ থাকে তাহলেই কিন্তু দেখবে যে চিনির মধ্যে পিঁপড়ে ঠিক ঢুকে যায়, আর চিনির মধ্যে যদি অনেক পিঁপড়ে চলে যায় সেই চিনি কিন্তু খেতেও ইচ্ছে করে না। তো তোমরা কিন্তু একটা কাজ করতে পারো, যদি ঢাকনাটা কোনো সময় ভুলবশত একটু লুজ থাকার কারণে পিঁপড়ে চলে গেছে তো সেক্ষেত্রেও তোমরা এই টিপসটা ফলো করতে পারবে, বা আগে থেকেই কিন্তু তোমরা যদি এই কাজটা করে রাখো তাহলেও কিন্তু পিঁপড়ে যাবে না। তো দুটো ক্ষেত্রেই কিন্তু তোমরা এই কাজটা করে নিতে পারো। তো তার জন্য দেখো এখানে আমি নিয়ে নিয়েছি কয়েকটা লবঙ্গ। তো এই লবঙ্গর যে গন্ধ, এই গন্ধটা কিন্তু পিঁপড়েরা একদমই সহ্য করতে পারে না। তো সেই কারণে যখনই তোমরা কৌটোয় চিনি রাখবে উপর থেকে কয়েকটা লবঙ্গ কিন্তু ছড়িয়ে দিতে পারো, এতে পিঁপড়ে ঢুকবে না। বা যদি কখনো পিঁপড়ে লেগেও যায় তো সেক্ষেত্রেও যদি তোমরা কিছু লবঙ্গ চিনির মধ্যে দিয়ে দাও দেখবে আস্তে আস্তে কিন্তু পিঁপড়েগুলো সব বাইরে বেরিয়ে চলে আসবে। তো আশা করি টিপসটা তোমাদের কাজে লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে। মাছ মাংস আমাদের প্রত্যেক দিনই ভালো করে ধুয়ে নিতে হয় রান্না করার আগে, বা অনেক সময় যদি মাছ বাজার থেকে কেটে না আনে সেক্ষেত্রে আমাদের মাছ কাটতেও হয়। তো এই মাছ ধোয়া কাটা করা বা মাছে নুন হলুদ মাখানো, তারপরে দেখবে হাত থেকে কিন্তু খুবই বাজে একটা আষ্টে গন্ধ আসে। তো আমরা বারবার করে হ্যান্ড ওয়াশ করার পরেও দেখা যায় হাত থেকে যেন আষ্টে গন্ধটা ঠিকমতো কাটছেই না। তো সেক্ষেত্রে কিন্তু তোমরা এই ছোট্ট কাজটা করতে পারো। তো দেখো চা তো আমাদের দোবেলাই করা হয়, তো চা করার পরে চায়ের যে পাতাটা সেটা আমরা ফেলে দিই। তো এই যে চায়ের পাতা, এই পাতাটা ফেলে দেওয়ার আগে একটু হাতে নিয়ে ভালো করে যদি একটু রগড়ে নাও হাতটা, তারপরে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নাও তাহলে কিন্তু দেখবে যে একবারও হ্যান্ড ওয়াশ করার কোনো প্রয়োজনই পড়বে না। এই চা পাতা দিয়ে একবার হাত ধুয়ে নিলেই হাত থেকে খুব সুন্দর গন্ধ আসবে, আষ্টে গন্ধ একটুও থাকবে না। তবে একটা জিনিস কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যে সিঙ্কের মধ্যে যেন চা পাতাগুলো বেশি চলে না যায়, তাহলে কিন্তু আবার পাইপটা জ্যাম হয়ে যেতে পারে। তো সেই কারণে আমি পাতাগুলো একটু তুলে দিলাম। তো হাতটা ধুয়ে নিলাম, এখন হাত থেকে কিন্তু আর একটুও বাজে গন্ধ আসছে না। টিপসগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। রান্না বান্না হয়ে যাওয়ার পরে আমাদের কিন্তু প্রত্যেক দিনই অনেক বাসন মাজতে হয়, আর বিশেষ করে হাঁড়ি কড়াই বা অ্যালুমিনিয়ামের এই ধরনের বাসন মাজার জন্য কিন্তু আমরা স্টিল উল ব্যবহার করে থাকি। কিন্তু 2-1 দিন বাসন মাজার পরেই দেখবে যে স্টিল উলটার থেকে কিন্তু এইভাবে তার বেরিয়ে আসে, আর এটা যথেষ্ট শক্তও হয়ে যায়, হাতেও কিন্তু বেশ ব্যথা লাগে বাসন মাজার সময়।
বা এই ধরনের যে কড়াইয়ের ঢাকনা বা থালা মাজার সময় দেখবে এই তারগুলো কিন্তু এর মধ্যে ঢুকে যায়, অনেক সময় কিন্তু খাবারের মধ্যেও চলে যেতে পারে। তো এই সব সমস্যারই সমাধান কিন্তু আমরা করে নিতে পারি, বাসন মাজার সময় হাতেও কিন্তু আর ব্যথা লাগবে না। তো তার জন্য নিয়ে নিতে হবে একটা মোজা। তো মোজাটা কিন্তু একটু পাতলা ধরনের নিতে হবে, খুব বেশি মোটা না হলেই কিন্তু ভালো হয়। তো এবার এই মোজার মধ্যে স্টিল উলটাকে দিয়ে আমি একটা গেট দিয়ে দিলাম। এক্সট্রা যে অংশটা রয়েছে সেটা কিন্তু চাইলে তোমরা উপর দিক থেকে এইভাবে একটু ফোল্ড করেও দিতে পারো, তাতেও কিন্তু বাসন মাজতে কোনো রকম কোনো অসুবিধা হবে না। বা যদি তোমরা মনে করো যে এরকম করাতে বেশি মোটা হয়ে যাচ্ছে, বাসন মাজতে অসুবিধা হচ্ছে, তাহলে কিন্তু তোমরা এর উপরের যে এক্সট্রা পার্টটা সেটাকে কেটেও বাদ দিয়ে দিতে পারো। তো এরকমই ছোট ছোট টিপস যদি আমাদের জানা থাকে তাহলে কিন্তু সাংসারিক কাজগুলো আমাদের অনেকটাই সহজ হয়ে যাবে। আশা করি টিপসটা তোমাদের ভালো লেগেছে। দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। বন্ধুরা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা এটা তো আমাদের প্রত্যেক দিনই করতে হয়, কারণ ঘর পরিষ্কার রাখতে গেলে প্রত্যেক দিনই ঘর মুছতেও হবে, ঘর ঝাড়ও দিতে হবে। কিন্তু আজকাল যেভাবে সকলেরই এখন হাঁটু ব্যথা, কোমর ব্যথা শুরু হয়েছে, তো সেক্ষেত্রে নিচে বসে এইভাবে কিন্তু ঘর মোছাটা কাপড় দিয়ে খুবই কষ্টকর একটা ব্যাপার। কিন্তু এই কাজটা আমাদের না করলেও চলবে না। তো আজকে চলো একটা দারুণ ট্রিক তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই ট্রিকটা যদি আমাদের জানা থাকে তাহলে কিন্তু হাঁটু বা কোমর ব্যথা নিয়ে প্রত্যেক দিন নিচে কষ্ট করে বসে আর ঘর মুছতে হবে না। বা অনেক সময় ফার্নিচার থেকে মেঝের গ্যাপটা এতটাই কম থাকে যেখানে হয়তো আমাদের হাতটা পৌঁছয় না, আর দেখা যায় সেই জায়গায় অনেকটাই নোংরা জমে থাকে। তো সেই জায়গাগুলোও কিন্তু আমরা খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে পারবো। তো তার জন্য দেখো এখানে আমি একটা ওয়াইপার নিয়েছি কয়েকটা জামা কাপড় মেলার ক্লিপ আর দুটো পুরনো মোজা। পুরনো মোজা তো আমাদের সকলের ঘরেই থাকে। তো এইভাবে দুটো পাশ থেকে কিন্তু এই মোজা দুটোকে পরিয়ে দিতে হবে। কাজটা করার সময় যেন মোজা দুটো খুলে না যায়, তো সেই কারণে কিন্তু এটা আটকানোর জন্য আমি এখানে কয়েকটা জামা কাপড় মেলার যে ক্লিপ সেটা ইউজ করছি। তো মাঝখানেও একটা দিয়ে দিচ্ছি যেন কোনোভাবে খুলে না যায়। তো এই পদ্ধতিতে কিন্তু তোমাদের প্রত্যেক দিন যে পরিষ্কার করতে হবে এরকম কোনো কথা নেই। যদি কখনো মনে হয় যে শরীর ভালো লাগছে না, এতটা বসে বসে ঘর মুছতে ইচ্ছে করছে না বা আজকে ঝাড় দিতে ইচ্ছে করছে না, তো সেক্ষেত্রে কিন্তু সেই দিন তোমরা এইভাবে করতে পারো। বা যদি হাঁটুতে কোমরে কখনো ব্যথা থাকে সেই সব সময় কিন্তু তোমরা এইভাবে ঘরটা পরিষ্কার করে নিতে পারো। তো দেখো মোজা দুটোকে একটু প্রথমে ভিজিয়ে নিতে হবে, আর তারপরে এই যে ফার্নিচারের নিচের জায়গাগুলো এখানে কিন্তু তোমরা এই ওয়াইপারটা দিয়ে টেনে নিতে পারো। এতে করে কিন্তু নিচে যদি কোনো ধুলো থাকে সেগুলোও চলে আসবে বা জায়গাটা ভালোভাবে আমরা মুছেও নিতে পারবো। আর এখানে দেখতেই পাচ্ছ যে ফার্নিচারের নিচে কতটা নোংরা ছিল যেগুলো বেরিয়ে এসেছে। তো এই নোংরাগুলোকে আমি তুলে নিয়ে ভালোভাবে জায়গাটাকে একটু পরিষ্কার করে নেব। তো এই পদ্ধতিতে কিন্তু আমরা পুরো ঘরটাই পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে পারবো। তো আশা করি বন্ধুরা যে বিশেষ বিশেষ দিনগুলোতে তোমাদের এই ট্রিকটা অবশ্যই কাজে লাগবে। আজকের এই কয়েকটা টিপসের মধ্যে তোমাদের কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।